This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 19 মার্চ বারুইপুরে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগ হাইকোর্টের অনুমতি নিয়ে আজ বারুইপুর পুলিশ জেলার এসপি অফিসের সামনে বিজেপির প্রতিবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। প্রতিবাদ ইতিমধ্যেই যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একই দিকে দেখাচ্ছি 19 মার্চ শুভেন্দু অধিকারী যেদিন গিয়েছিলেন সেখানে তাঁরকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর একদিকে আপনাকে দেখাচ্ছি আজ এই মুহূর্তের ছবি বারুইপুরের শুভেন্দু অধিকারী। বারুইপুর পুলিশ জেলার এসপি অফিসের সামনে বিজেপির প্রতিবাদ, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আরো ইন ডিটেল জানবো কি চলছে সেখানে, আসুন কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী অভিজ্ঞান রয়েছে। আমি সরাসরি অভিজ্ঞানের কাছে একবার যাব। অভিজ্ঞান, ঠিক এই মুহূর্তে ছবিটা কি, বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে কি করছেন? দেখো, তোমাকে জানি রাখি দীপ, এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্য রাখা শুরু করে দিয়েছেন। আমরা অভিজ্ঞান তাহলে একেবারে সরাসরি সেই বক্তব্য শুনে নিই। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার মেম্বার হচ্ছে 15 কোটি, সেই ভারতীয় জনতা পার্টির সমবেত বন্ধু মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গত বৃহস্পতিবার এসেছিলেন, আবার বৃহস্পতিবার আসতে বলেছি, সেদিনও আপনাদের গায়ে আমি আঁচড় লাগতে দিইনি। যা হয়েছে আমার উপর, আমার গাড়ির উপর, আমাদের এমএলএদের উপর হয়েছে। আজকেও আপনারা এসেছেন, আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর মণ্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে, গৌতম চক্রবর্তী মহোদয়কে, এই সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দারকে এবং তার সমগ্র টিমকে। এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন, উত্তম কর, সুনীপ দাস, এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেকে, সত্যবাবু, এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য ভাই আছেন, মথুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন, জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন এবং ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় রয়েছেন। দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন, আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা। আমাদের সম্পাদক এবং অন্যতম নেতৃত্ব দীপাঞ্জন গুহ রয়েছেন। আমাদের বর্ষিয়ার নেতা তাপসদা আছেন, রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই আছেন এবং সাধারণ সম্পাদিকা, লড়াকু বিধায়িকা, এই জোন যিনি দেখভাল করেন দলের পক্ষ থেকে মাননীয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন। বাকি সবাইকে আমি সম্মানিত মঞ্চ জানিয়ে আমার মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, এসটি মোর্চা সহ পার্টির সমস্ত অনুভবী কার্যকর্তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা অনেকেই মার খেয়েছেন, জেল খেটেছেন, একবার নয় বারে বারে। 18 সালের পর থেকে খাচ্ছেন, 19-এ খেয়েছেন, 21-এর পর থেকে এখানকার এই জেলার মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ যে 57 জন খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের মধ্যে এই জেলার প্রায় 9 থেকে 10 জন পার্টির কার্যকর্তা আছেন।
এই সাংগঠনিক জেলায় 21 সালে লোকসভা নির্বাচন বিধানসভা ভোটের পরে আমি ঘরছাড়াদের কাছে একবার নয় 5 বার এসেছি। তখন সুনীল বাবু সভাপতি ছিলেন। আমি দলের পক্ষ থেকে 3 জন শহীদ পরিবারকে চেক তুলে দিয়ে গেছি। আপনাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চোখের জল, মহিলাদের কান্না, আমাদের সংখ্যালঘু বিজেপি যারা করেন কুলতলি সহ অন্যান্য জায়গার, তাদের চোখের জল আমি দেখে গেছি। আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে, আপনারা বিচার পাননি। হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের সমর্থনে 61টা মামলা হয়েছে সিবিআই। খুনিরা জেলে গেছে, আর যারা খুন করিয়েছেন তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জেলাতে 2023-এর পঞ্চায়েতের নির্বাচন হয়নি। যারা লড়েছিলেন তাদেরকে কাউন্টিং হলে যেতে দেওয়া হয়নি। যারা কাউন্টিং হল পর্যন্ত গেছেন তাদের জেতা সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হয়েছে। এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। আমার এসআই, এএসআই, বিভিন্ন রকমের কনস্টেবল, হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে তাদের উপরে আমাদের কোনো মান, অভিমান, ক্ষোভ ইত্যাদি নেই। কতগুলো চোর আইপিএস অফিসার, তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনছ করা হয়েছে। এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। যা খুশি করা হয়েছে। এদিকে ক্যানিং, ওদিকে গোসাবা, এদিকে মগরাহাট, ওদিকে মেটিয়া বুরুজ, ওদিকে ফলতা ডায়মন্ড হারবার। এমন কোন জায়গা নেই যে জায়গায় 24-এর লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি। বাড়িতে তালা লাগিয়েছে, ইভিএম এর স্টিকার লাগিয়েছে, একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ। আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায়, সে চিহ্নিত হয়েছে, তাকে বুথেই মারা হয়েছে। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। আপনারা তার সাক্ষী, আপনারা তার সাক্ষী। আমি আপনাকে বলি, আমি 1988 সাল থেকে রাজনীতি করি। এখানে তাপস দাদের মতো বর্ষিয়ান নেতা আছেন, 13 বার ভোটে জিতেছেন। আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, নিউটনের 3rd ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ
কংসের একটা সময় নদীর উপরে আমাকে বলতো ঢুকে দেখ পা ভাঙবো, ক্যালেন্ডার হয়ে গেছে। সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না? বন্ধু, থাকবে না। উত্তরপ্রদেশেও 10 বছর আগে মুলায়ম সিং যাদব, তার বেটা, এরাই থাকবে লোক জানতো। বিহারে লোক বলতো समोसा में आलू और बिहार में लालू। जंगल राज ছিল, খতম হয়ে গেছে। অশ্রমেধের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতীয় জনতা পার্টি, সঙ্গে অমিত শাহজি, যোগী আদিত্যনাথজি। আটকাবেন কি করে 21টা রাজ্যে বিজেপি? আমার গাড়ি ভাঙলেন। দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অবধি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। আমি বলছি ধরে নেন। আরে আমরা তো সমুদ্র বিজেপি, আর তোমরা তো পচা ইঁদো পুকুর। কালকে অমিত শাহজি বলেছে पार्लियामेंट में आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है, अभी बंगाल बाकी है। अगले साल बंगाल में भी हो जाएगा। কি করে হবে? আরে আমি তো পেরেছি। ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে ওপারে গেছিল নদী পেরিয়ে। শুভেন্দুকে হারাবো, গদ্দার। আরে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। 98 সালে ফাউ ফাউ করে ঘুরতেন অটলজি, ভারত রত্ন, আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল, নইলে তো রাস্তায় ঘুরছিলেন। অটলজির সঙ্গে বেইমানি, হসপিটালে শুয়েছিলেন। রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম। রাজীবজির সঙ্গে বেইমানি করেছেন। কার সঙ্গে করেননি আপনি? আপনি গেলেন নন্দীগ্রামে, 26% মুসলিম ভোট, 65,000। তাহলে আমি তো 65,000 দিয়ে শুরু করব, শুভেন্দু তো 0 থেকে শুরু করবে। হারিয়ে দিলাম 1956 ভোটে। বলো আলো নিভিয়ে জিতেছে। ঠিক আছে, মজা তোমাকে দেখাচ্ছি। 23-এর পঞ্চায়েত, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা, 2টো ব্লক বিজেপি। 24-এর লোকসভা অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8000, 4 গুণ বাড়িয়ে। আপনারাও পারবেন, পারবেন। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালিদের মতো 5-8টা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। এই মালটা কে জানেন? এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল 2023 3রা ডিসেম্বর। আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা? আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন, মনে আছে? এর উপর একটা বাঁদর আছে, তার নাম ধৃতিমান, ও পশ্চিম মেদিনীপুরে এসপি।
ও ছিল। আর এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে, যে এই পলাশ ঢালিয়ে আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে, সুমিত কেমন বাঁচায় আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়। পলাশ ঢালি দুবার করলেন, তিনবার করার হিসাব আমি দেব না। খুব ভালো না, একটা থেকে তিনটা মিটিং হইব, দুই জায়গায় মঞ্চ বাঁধিব, মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর কইব। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? 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 তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কালীঘাটের কাকুর ভাইপোকে প্যাকেট করব, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক, কিছু করতে হবে না। আপনি কেন করবেন? সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি, 200 জন ইনজোর্ড হতেন, আমাকে ইনজোর্ড করুক না। এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে, 20টা লাঠি গাড়ি শোরুমে, অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছি, পলাশ ঢালির কাছ থেকে আদায় করব। 26 সালে রসিদটা গুছিয়ে রেখেছি, আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে। ওই দিন পারেনি, হাওড়াতে গেছে, পতাকা নিয়ে যায়নি, বিরোধী দলনেতা, দল দেখে কাজ করি না, মুসলমান মহিলা পুড়িয়েছে বাগটুইতে, মমতার আগে আমি গেছি। এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে, আমি গেছি রিলিফ নিয়ে। আমি জানি ভোট দিবে না, 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না, এদের মাথায় ঢুকানো আছে। এরা রেশন নিবে মোদির, ভ্যাকসিন নিবে মোদিজির, শৌচালয় নিবে, ঘরও নিবে, বলবে ওটা অধিকার। আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল, বিজেপি হিন্দুদের দল। হ্যাঁ, ভারত তো হিন্দুস্তান, সবাই হিন্দু তো আমরা, জয় হিন্দ বলি। ভারতের 3টা নাম, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। স্বাভাবিকভাবে আমি ওখানে গেলাম, আছে 13 মিনিট এখনো আছে, আমি সুযোগ দেব না। এটা 78তম, এটা 78তম, আরো 22 বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে, 100 পেরোবে হাইকোর্টে। এবং তারপরে যা যা করছেন, সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি, আমি হিন্দুর বাচ্চা নই।